নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। চাকরিহারা যোগ্য প্রার্থীদের আন্দোলনের মধ্যেই দূরত্ব চোখে পড়ছিল। বিকাশ ভবনে আলোচনার দিনেই সেই দূরত্ব দেখা যায়। আজ হঠাৎ অনশন স্থগিত হয়ে যাওয়ার পর তা আরও স্পষ্ট হয়। তবে ধর্মতলার ওয়াই চ্যানেলে চাকরি প্রার্থীরা জানালেন, আগামীকাল দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছে ৭৫ জনের প্রতিনিধি দল। ধর্মতলা ওয়াই চ্যানেলে লিগাল পয়েন্ট বক্স রাখা হচ্ছে আইনি উপদেশ বা পরামর্শ পাওয়ার জন্য। পাশাপাশি ১৮,০০০ যোগ্যদের ঐক্যবদ্ধ থাকারও আবেদন করেন নেতৃত্বস্থানীয়রা। আগামীকাল আমাদের দিল্লি যাত্রা, কারণ আগামী ১৬ তারিখ দিল্লির যন্তর মন্তরে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে। আমরা এই ভারতবর্ষের মানুষের কাছে জানাতে চাই, যদিও সবাই এখনো জেনেও গেছে, কিন্তু যন্তর মন্তরের থেকে মানুষকে আমরা জানাতে চাই যে আমাদের সাথে কি ধরনের অবিচার হয়েছে। যোগ্যতা নিরিখে চাকরি পেয়েও আজকে আমরা দিশেহারা, আমরা রাস্তায় শুয়ে পড়েছি। তো আজকে কালকে যে আমাদের যাত্রাটা আছে, সেখানে আমরা লিফলেট রেডি করেছি। আমাদের যারা এই চাকরিহারারা আছেন তারা বাসে করে যাবেন, বিভিন্ন স্টেটের ওপর দিয়ে তারা যাবেন, এবং যে যে স্টেট তারা ছুঁয়ে যাবেন সেখানে কোথাও ১৫ মিনিট বা ২০ মিনিট করে স্টে করে তারা সেই লিফলেটগুলো মানুষের মধ্যে বিলি করবেন। সেই উপলক্ষে আমরা এই ওয়াই চ্যানেলে বিভিন্ন আইনজীবীকে এবং প্রাক্তন যে বিচারপতি তাদেরকেও আমরা আমাদের মঞ্চে ওপেন আহ্বান জানাচ্ছি, যাতে তারা এখানে আসবেন এবং আমাদের এই যে সংকট, সেই সংকট সহ তাদের যে যদি বিশেষ কোনো মতামত থাকে সেই সমস্ত মতামত দেবেন, এবং আমাদেরও যে সংকট, সেই সংকট থেকে পরিত্রাণের যে বিভিন্ন পথ তারা যদি কোনো দিশা আমাদের দেখাতে পারেন, সেই বিষয়কে কেন্দ্র করে আমরা একটা প্রোগ্রাম রাখছি আগামীকাল বিকাল ৫টার দিকে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।